ফরহাদ প্রাপ্ত ভোট 10,794। ফরহাদ এখন যে সম্মানের অধিকারী অনেক কারণে আর সম্মান বাহ্যি, তার যদি অসম্মানের কোনো কারণ হইতে তাদের আইতে অসম্মানের অংশ হইল। তারা যে কেন সোশ্যাল মিডিয়া কিংবা বিভিন্ন জায়গায় তারা উনি যে ও নাকি উগ্র সময় ছাত্রলীগ করতে, তারা ইচ্ছে আছিল ঢাকা বিশ্ববিদ্যালয়তে পড়ালেখা করিব, তবে আর ইচ্ছা আছিল তারা ভালো উগ্র আলেম বানাই। খুবই দুর্গম পাহাড়ি অঞ্চলের উগ্র গ্রাম, চারিমিক পানিতে বেষ্টিত, ভালো উগ্র সড়ক নাই। কয়েক বছর আগেও যে এলাকার মধ্যে এখনও বিদ্যুৎ ন আছিল, এলে একখান জায়গার একখান মাদ্রাসার তুন পরিয়ারে পরবর্তী সেই স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের মধ্যে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে ওনারা নিশ্চয় বুঝে গেন আর হতা হয় এস এম ফরহাদ রাঙ্গামাটি লংগুদু উপজেলার মাইনি বাইতুল শরফ জিয়ান গাতাছড়া আদর্শ দাখিল মাদ্রাসা নামে পরিচিত। এই বাইতুল শরফের স্টুডেন্ট ফরহাদ পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছাত্র সংসদের মধ্যে জিএস নির্বাচিত হয়ে সেই প্রতিষ্ঠানের সুপার হাফেজ মাওলানা ফুরকান আহমেদ তিনি আনলগে আছে। তার আরেকখান পরিচয় ওনারা উনিলেই বুঝে ফেলাইবেন, তিনি এস এম ফরহাদর বাবা। উজুর প্রথমে ওনার মাধ্যমে আই একখানা এস এম ফরহাদর আছে সেই আর অভিনন্দন বার্তা পৌঁছাইতে চাই। একই সাথে ওনারাও অভিনন্দন। এস এম ফরহাদ তিনি জিএস পদে তিনি প্রার্থী হিসেবে নির্বাচন করি এত জয়লাভ করছে। ওনার অনুমতি জানতে চাই প্রথমে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক মুমিনের প্রথম যে কর্তব্য ধারণা বিশ্বাস এখানে দেখি বন্দার প্রত্যেকটি কাজর সফলতার মূল চাবিকাঠি আল্লাহর হাতে। বন্দার হাম চেষ্টা করা সফলতা দিব আল্লাহ, সফলতার পরে আল্লাহ শুকরিয়া আদায় করা বন্দার ওয়াজিব। এই হিসাবে এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস পদে নির্বাচিত হওয়ার যে যোগ্যতা আল্লাহ দিয়ে এতে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবং যে শিক্ষার্থী হল তারা যোগ্য বনগরী নির্বাচিত করি সকল শিক্ষার্থীর প্রতি কৃতজ্ঞতা জানে নাই। একইভাবে আমি বলতে চাই আল্লাহ তাআলা চাইলে প্রত্যন্ত অঞ্চল গ্রামের মধ্যে আল্লাহ ফুল ফুটে ফেরে। ফরহাদের জন্মস্থান লোহাগাড়া উপজেলার সুনুতিনের ফান্ত্রিশা গ্রামে, তাও প্রত্যন্ত অঞ্চল। কর্মব্যস্ততার কর্মস্থল হিসাবে আর লংগদু উপজেলার মাইনিমু গাতাছড়া গ্রামের বাইতুল শরফ কমপ্লেক্সের খেদমত করতে যাইয়ে এই সুবাদে ফরহাদ লেখাপড়া গাতাছড়া বাইতুল শরফের মধ্যে গড়ান ভর্গি লেখাপড়া করতে যাই। আল্লাহ তাআলাই এই প্রত্যন্ত অঞ্চলতে তার গড়ি উড়ানোর পিছনে একমাত্র আল্লাহর অশেষ দয়া, মুরব্বীদের দোয়া, বাইতুল শরফের মরহুম হুজুর কাবলা রহমতুল্লাহ তাআলা আলাই পীর সাহেব কালা, বিশেষ করে জনাব নাওয়ান শাহ হুজুর জনাব মৌলানা নুরুল ইসলাম খতিব সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহির দোয়া এবং আর মা বাবার তার দাদা দাদির দোয়া মনে করি মাত্র সম্বল বলে আর বিশ্বাস। হনার সময় কি আসলে ভাববেন না যে ইল্লা একখান অঞ্চল যাই না এস এম ফরহাদ পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয় যা প্রাচ্যর অক্সফোর্ড খ্যাত এলে একখান বিশ্ববিদ্যালয়ের শুধু যে ছাত্র তা নয়, যেই অঞ্চলতুন তিনি পড়ালেখা করে এসে ওই অঞ্চলতুন ওই এলে একখান নামি দামি বিশ্ববিদ্যালয়ের মধ্যে চান্স ফোন নেয় খুবই একখান টাফ বিষয়। ওই জায়গার মধ্যে তিনি এখন বর্তমানে সাধারণ সম্পাদক, অর্থাৎ যে ছাত্র অকল আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারার একরকম অভিভাবকের মতো একখান জায়গার মধ্যে তিনি পৌঁছে গিয়ে। আসলে তো বাবার সুযোগ নেই, তবে তার একখান ইচ্ছে আছে বাংলাদেশের লেখাপড়া করলেই আলিম করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি সাজ না পাই দেওয়া সে বিদেশের বাইরে যেয়ে পড়ালেখা করিব। হ্যাঁ যদ্দূর জানি যদ্দূর আমি উইন নিলাম আর কি ওই সময় ফরহাদ যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে চান্স পাইলো এতে নাকি অনেক কেনা ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াইবেন না পড়াইবেন এই ধরনের একখান চিন্তাধারা আছে, অনেক চাইলেন মাদ্রাসাত পড়াইতো একখানে পুরো ঘটনা জানতে চাই। একটা ঘটনা দেখি ঢাকা তার ইচ্ছে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়তে পড়ালেখা করিব, তবে আর ইচ্ছা আছিল তারা ভালো আলেম বানাই
বালা মাদ্রাসা লাহাবরের বালা আলেম যোগ্যতম কোরআন হাদিস আলম শিখিব দেশের বাইরে ফাটাইয়ে শিখাইও, যেমন সৌদি আরব, মদিনা বিশ্ববিদ্যালয়, মদিনা বিশ্ববিদ্যালয় অথবা মালয়েশিয়ার মধ্যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে এরকম একটা ইচ্ছে আছে আর কি। তো এতে ঢাকা ইউনিভার্সিটি যদি চার্জ না পাই অবশ্যই এরকম একটা কিছু উদ্যোগ। তো আল্লাহ তাআলার ইচ্ছেই ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার মধ্যে প্রথম চান্সে মেরিটের মধ্যে সে 630 না কত 450-র ভিতরেই আছে, 450-র ভিতরেই আল্লাহ তাআলা তারে সিলেক্টেড করে গেল, চলে এসেছি। এটা আল্লাহর বড় দয়া মেহেরবানি। জি, পরবর্তীতে তো মনে হয় একই সাথে এসএম ফরহাদ মাদ্রাসাতেও পৌঁছে আবার। হ্যাঁ, এর একটা বিষয় কি আসলে ফরহাদরে গড়ি তুলি বললাই যেভাবে বাবা হিসাবে নার্সিং করা দরকার, পয়সা খরচ করা দরকার, পড়া দরকার, আসলে আইন দিলে কিছু মেহনত করি নেওয়া পারি। ব্যস্ততা, প্রাতিষ্ঠানিক ব্যস্ততার কারণে সময় বেশি বাইতুল শরীফের খেদমত করি। তো আল্লাহ তাআলাই আই নিজের জীবনার বাইতুল শরীফ অক্ষকরণের কারণে হয়তো বা আল্লাহ এইখানে আল্লাহ উত্তম প্রতিদান হিসেবে আল্লাহর নিয়ামত দিয়ে আল্লাহর কুদরতির ফায়সালায় ফরহাদ গুরুত্ব বলে আমি আর বিশ্বাসী। উনি যেই মাদ্রাসার মধ্যে পড়ালেখা করছেন অনত ওই মাদ্রাসার সুপারও আবার একই সাথে ফরহাদর বাবা, তো সেই হিসেবে আমি একবার জানতে চাই আসলে ফরহাদরও তো আমরা দীর্ঘদিন সময় ধরে দেখি, তো স্টুডেন্ট হিসেবে হইলে আছে। হ্যাঁ, যে যখন মাইনি বাইতুল শরীফ ভর্তি করা গিয়ে তখন নিতে তার যতদিন দাখিল ফাঁস নেওয়া করে বাইতুল শরীফ পড়ালেখা করি, তবে তা অত্যন্ত শান্তশিষ্ট আছে, কেয়ালয় বাজার ঢানো দিত। তবে আর একটা নির্দেশনা আছিল যে একবার সুপারের হিসেবে আলাদা পরিস্থিতি লাভ করলে সে হয়তো একটু উদাসীন হয়ে যাবই, এতে বলি অফিসে তাই বা সুপারের পরিচয়ের কোনো হাজ করার মতো সুযোগ আইন দিতাম। সে সাধারণ ফলার মতো পড়ালেখা করছি। তার বড় ভাই আছেন মৌলানা নুরুল ইসলাম, আর অত্যন্ত প্রিয় ছাত্র, এখন খাগড়াছড়ি বাইতুল শরীফের খেদমত করেন। তার বড় ভাই তার বাসাতেই মূলত তাকে লাভরা করি। তারা নার্সিং গিয়ে ছোটবেলায় মৌলানা নুরুল ইসলাম সাহেব যে খাগড়াছড়ি বাইতুল শরীফের খেদমত করে, তার পরিবার নুরুজ্জাহান পড়ালেখার ক্ষেত্রে তারা নার্সিং সহযোগিতা করি। তারা সাই সিদ্ধি ছোটবেলায় তারা বড় ভাই আছিল কমরু, তারা হাতের লেখা শিখে যারা তার পিছনে মেহনত করি তারা প্রতি আকৃত করতে জানেন। আসলে আর ছেলে জন্ম দিয়ে ঠিক আছে, এই ফরহাদের মানুষগুলি বললাই গাতাছড়া বাইতুল শরীফ প্রাক্তন ছাত্র যারা যে এগুলা আছিল প্রত্যেকে ইউনিভার্সিটি লেভেলে যারা আছিল, তারা প্রতিষ্ঠান লেভেলে যারা আছিল প্রত্যেকে তার মানুষগুলি বলি তারা এখানে আলাদা নার্সিং তারা উদ্যোগ আছিল। যেমন আবুল আশম আছে, তারপরে নুরুল ইসলাম আছে, প্রত্যেকেই যেইগুলো আছে ঢাকা, যেমন মিনহাজ মুর্শেদ সহ ঢাকাতে যারা পড়ালেখা করি সেই সময়ই প্রত্যেকে তারা কেমনে অ্যাডভান্স করিব এরকম বিভিন্ন তাদের পরিকল্পনা আছে। একটা বিষয় দেখি বাইতুল শরীফ একটা অভিন্ন প্রতিষ্ঠান, যেমন সাদেক কাইয়ুম কথার কথা ছেলের চাইতে কম না, যদিও আমি জন্ম না দিই। আর বিশেষ করে এই ছেলেগুলো মানুষগুলোর ক্ষেত্রে খাগড়াছড়ি বাইতুল শরীফ সুফার জনাব মৌলানা আবু ওসমান হুজুর যথেষ্ট আন্তরিকতার সহিত ফলের পিছনে সবসময় সময় দিই, কিন্তু উনুর পিছনে হয় যত বাইরে পড়ালেখা করে এখনও করে, আগেও করছি। ব্যাগগুলোর পিছনে আর দুনো একটা পরিকল্পনা আছিল যে যেন আর ফল মানুষের মতো মানুষ হয়। মজার বিষয় যে সাদিক কাইয়ুম এবং এসএম ফরহাদ দুইজনে আবার খাগড়াছড়ি বাইতুল শরীফের ছাত্র, বেগুন অভিন্ন। রাঙামাটির ক্ষেত্রে যারা মৌলানা সৈয়দুল শাহবুজুর আছে, মৌলানা আবুল কাসেম, যারা যেভাবে আছে, আর বন্ধু মহল প্রিন্সিপাল হুজুর সহ যারা আছে প্রত্যেকেরই একসাথে মিলে যেভাবে ভালো সহযোগিতা করে এই পরিবেশটা আল্লাহ ফিরে এনে। ছোটবেলার তো আমরা পড়াশোনা দেখছিলাম, যেহেতু আমি ওই এলাকারই মানুষ, তো শুরু তো তারা দেখতাম তো একেবারে হতাপাত্র হম হইতো, মানুষ হলো হম মিশিত। এই এসএম ফরহাদেই দেখা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবার পরে কবি জসিমউদ্দিন হলের মধ্যে টানা চ্যাম্পিয়ন এই ডিবেটের মধ্যে। তারপর নিশ্চয়ই তার কানেক্টিভিটি ভালো আছে, যে কারণে এখন বর্তমানে জিএস। তো এই তার এত বিশাল এখন পরিবর্তন কিভাবে শুরু হয়, কিংবা কি শক্তি আসলে হাসিল করছে? তার দাখিল পরীক্ষার পরে খাগড়াছড়ি বাইতুল শরীফের মধ্যস্থতায়
ইংলিশ কোর্স আছে ওই কোর্সের মধ্যে ইংলিশ প্র্যাকটিস করত। এরপরে আবার আইরে মধ্যখানেতে যখন চট্টগ্রাম কেন্দ্রীয় বাহিনী শুধু পড়ালেখা করতো, তখন মধ্যখানে কিছুদিন দারুল মারিফত মধ্যে পড়ালেখা করতো। দারুল মারিফত মধ্যে ডিভাইডেড বিভিন্ন কিছু ব্যবস্থাপনা আছে। এটা সবসময় আরবি ইংরেজিতে সে বক্তব্য, বাংলাতে বক্তব্য প্র্যাকটিস করতে সবসময়। এই ছাড়া পিছিয়ে পিছিয়ে তো আমাদের বাইদেশ্বরে তো আসলে যে কোনো ধরনের সংগঠন তখনও নিষিদ্ধ ছিল, তো কোনো সংগঠন জড়িত ছিল কি না জানানো আছে আলিম পর্যন্ত। এবার ইউনিভার্সিটি জনফরও আর জানানো আছে। মাদ্রাসা থেকে তো আলিম ফরদে তো কোনো রাজনীতির সাথে জড়িত আছে কিনা না জানতাম। এবং এমনকি ইউনিভার্সিটি জনফরও ওদের সংগঠনের সাথে জড়িত, তার খুশিগুলো পরে সংগঠনের সাথে জড়িত আছে জানতাম, কিন্তু কীভাবে কী করে এত কিছু না জানতাম। তো তার মুগিরে কথা, তার লেখাপড়ার ডেভেলপের ক্ষেত্রে সংগঠনে তারা নার্সিং কি বেশি। আচ্ছা, অনেক আসলে হন সময় যায় না, অনেক জানতে পর্যন্ত অনর ফুয়া যে ফরহাত ও হনৌকা সংগঠন জড়িত। এখন যেতে জানি না এত হনর স্পষ্টভাবে জানি যে জুলাইয়ের পরে, মানে গত বছরের জুলাইয়ের পরে এর আগ পর্যন্ত। এরপরে বাসাবাসি জানতাম সংগঠন আছে, দেশে অশান্তি পরিবেশ হইলে খন্ডিকে নজরতে হইলে আর কোনো সমস্যা নাই। সাংবাদিক, তার সাংবাদিক ইংলিশ কোন মিডিয়ার সাংবাদিক আছে, সাংবাদিকের তার পরিচয় আছে বিভিন্ন। আর হয়তো আমি ডিভাইডেড ক্লাবের সভাপতি আর ওর খনিকাই কোনো সংগঠন বা খনিকে আরে খারাপ নজর নজর আরে বেগুনো মহব্বত করে এইভাবে আরে অবৈ দিত আর কি। বিদেশের পরিস্থিতি খারাপ তাইলে নজরতে মানা করলে আর হইল আর প্রতি কি খারাপ ধারণা নাই, আর বেগুনো মহব্বত করে এইভাবে একটা তার মানে অবৈধিত আর কি। তারা যে কেন সোশ্যাল মিডিয়া কিংবা বিভিন্ন জায়গায় তারা উনি যে ও নাকি উগ্র সময় ছাত্রলীগ করতে না, ছাত্রলীগ না, অনেক কিছু সম্পর্ক আছে জানতাম। শুধু আই যেতে তারা ডাহা নজর বাধা দিতাম, তা বলতে আই ইংলিশ কোন পত্রিকার সাংবাদিকতা তার একটা পরিচয় আছে। আর ওই তার ইউনিভার্সিটির তার হল ডিবেট ক্লাবের সভাপতি আছে। এই সুবাদে তারা বেগুনো ভালোবাসত, এখানে তার বক্তব্য আছে। মূলত নিলে কোনোদিন আই নৌনি বিষয়ে কোনো সংগঠন বা শিবির, ছাত্রলীগ বা ছাত্রদল এরকম কোনো ধরনের কোনো দলের সাথে সম্পৃক্ততার বিষয়ে কনফার্ম এত বেশি না জানতাম। গত বছর যাতে জুলাই আন্দোলন চলে তো হট্টগোল সারা দেশে অনেক আসিলেন গ্রামের মধ্যে। আর এনদি ফরহাদ নেতৃত্বের উগান আন্দোলন মোটামুটি নেতৃত্বই হইতে পারি। আর অনেক আসলে জানিতে পারছিলেন কিনা, অনেকে পরে গড় তাইবার ওদের অনেক প্রেশার দিলেন কিনা ওই সময়? যেতে ফরহাদের সম্পর্ক নেই, যোগাযোগ নেই, মানে মাসকে মাস কোনো যোগাযোগ না হয় ওই সময়। আর এত মা বাবা বিষয় অত্যন্ত পরেশানি, খানা নাই, ফিরে নেই, বাড়ির টেনশনত আছে কী করি। তো বহুদিন পর 10-15 দিন পর আতিককে কল দিলে আমি বালা আছি, এছাড়া আর কোনো কথা নেই। কোনো দিনের নফাইতাম। দেশের পরিস্থিতি স্থিতিশীলের পরে বিস্তারিত জানি দিই, স্থিতিশীল আগ পর্যন্তও বিস্তারিত জানার সুযোগ আছে। আর অত্যন্ত বিচলিত ছিলেন। ওনারা তো আসলে সুপার হিসেবে লঙ্গুদ থানার ব্যাকুনে ছিনে মোটামুটি। আবার একই সাথে ওনার পরোপকারী মানুষ, ওই এলাকার বিভিন্ন মানবিক কাজের মধ্যে অনেক আগায় যান। ওই এলাকার মধ্যে ওনারা মোটামুটি প্রত্যেকখান এন ঘর নাই, এন পরিবার নাই যারা ওনারা নচিনে। কিন্তু এই যে এখন নতুন একখান পরিচয় যে SM ফরহাদর বাবা, এই পরিচয় এন অনেক কীভাবে মানে হদ্দুর উপভোগ করতে লাগবেন? আলহামদুলিল্লাহ, SM ফরহাদর পরিচিতি লাভের পরে প্রত্যেক মহল থেকে বিভিন্নজন দল মত নির্বিশেষে আর বেগুনে সম্মান, কৃতজ্ঞতা, বেগুন শুক্রিয়া আদায় করে ফোন করি। এই যে আর সম্মানের ছেলের কারণে আর যে সম্মান বেরগি এতলাগুলি আই রব্বুল আলমীর দরবার আই শুক্রিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, অনেক বাবারা সন্তানের কারণে দুনিয়ার মধ্যে আখিরাতের মধ্যে লাঞ্ছিত। এই ক্ষেত্রে আল্লাহ তাআলা আর সন্তানের কারণে আর সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিয়ে এখানে আল্লাহ সৌভাগ্যের বিষয়। আমি এক্ষেত্রে আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাই।
এসএম ফরহাদ সম্পর্কে আর কেন যে ওর ছোটবেলার এন হন ঘটনা মনত পড়ে কিনা জিয়ান আনে চমকাই গেলেন গো এলে হন ঘটনা মনত পড়ে কিনা একখান বিষয় দিয়ে আসলে ও ইয়ানো আছে কোনো সময় উচ্ছৃঙ্খল আছে কোনোদিন তার চাহিদা নেওয়া আছে আমার এই লিখবো কোনো ধরনের আর এর মধ্যে কোনো ধরনের তার চাহিদা আর উপলব্ধি নেওয়া হয় একমাত্র এক সময়তে আর একখানে আবেগগুলি হইল আর বাড়িঘর ভাঙাচোরা তখন বাড়িঘরে নৌকা গেলাম ছোট্ট একখান ঘর আসিল আর ছোটো ভাই থাকতে ওটা আরও থাইতে পরে তো ওই এক সময় আবেগগুলি হইল দিই হয়তো আব্বু একখান তাই ব্যাগ ঘর কি করি নেওয়া কারণে এতদিন তখন তারা বুঝ দিলাম ঘর আসছে তুই গুমজোর ধরুন এখন এটা কি তোমার কি গুমরাজিতে হই আল্লাহ তালাই অক্ষমত যে কেন যেতে দরকার আল্লাহ ব্যবস্থা করি বস আর হন হতা না এই জীবনের তার চাহিদার ক্ষেত্রে তার মনে অনুভূতি একখান হতে তারে একবার হইল যে শুধুমাত্র আর পরবর্তী সময় থাকি বললে কেন গল্প কেন করি না পারেন না এই যে হন ফরহাদ এখন ভালো জায়গার মধ্যে আছে অহন ফরহাদ আসলে কি আশা করতে লিখবেন আলহামদুলিল্লাহ আই ফরহাদের কাছে কিছু আশা নাই আর আশা একখানেই আর আল্লাহ তাআলা ফরহাদের যেখানে সম্মান দিয়ে ফরহাদের প্রতি ছাত্রর যে আবেগ অনুভূতি দিয়ে নির্বাচন করি আল্লাহ দরবারে ফরিয়াদ দেখি এই ছাত্রর আবেগ অনুভূতির ক্ষেত্রে যথাযথভাবে যে তাদের আবেগ অনুভূতির চাহিদা অনুসারে তে ঢাকা ইউনিভার্সিটিতে সময় দিয়ে ছাত্রর পাশে থাকতে ঢাকা ইউনিভার্সিটির উন্নত মানের বিশ্বের উন্নত মানের ইউনিভার্সিটির রূপদানের ক্ষেত্রে প্রশাসনের প্রতি সহযোগিতা রাখিয়ে তারা যেন সুন্দর পরিবেশ তৈরি করতে পারে এইখানেই দাবি এবং যেমন ফরহাদ এখন যে সম্মানের অধিকারী অনেক কারণে আর সম্মান বাহ্যি তার যদি অসম্মানের কোনো কারণ হইতে তাদের আইতে অসম্মানের অংশ হইল আল্লাহ তাআলা যেন দুনিয়া কোনো জাহানের মধ্যে আল্লাহ যেন ছেলের কারণে আল্লাহ যেন অসম্মানী পরিবেশ আল্লাহ যেন আল্লাহর কাছে যেন কোনো সময় ফিরি নই এই সম্মান দেওয়ার জন্যই মৃত্যু পর্যন্ত যেন ইসলামের উপর ইমানের উপর ইসলাম ইমানের দাবির উপর যেন অবিচলতা ইরে দিন এবং দুনিয়া দোনার কল্যাণময় পরিবেশ তৈরি করে ধরে এই কারণে তার আশা এবং আকাঙ্ক্ষা আল্লাহ দরবারে ফুরিয়ে থাকে গত হালিয়া তো দেখা করছিলেন দেখা হইয়া এবং তারা কি উপদেশ দিয়েছেন হ্যাঁ তারা যখন দেখা হই তারাই কারই উপদেশ দিই যে প্রত্যেক কল্যাণ আল্লাহর পক্ষই এই কল্যাণ ধরে রেখে ক্ষেত্রে অনেক বিপদ আপদেই এই বিপদ আপদকে মোকাবেলা করি বললে সহজ কদিন বৈশিষ্ট্য দরকার আছে যে বৈশিষ্ট্যের সূরা আসরের শিক্ষার মধ্যে বর্ণনা আছে এখান থেকে উপলব্ধি করিবে এবং সাহাবায়ে কেরামল বিশেষ করে যুগে যুগে সাহাবায়ে কেরামলর নবীয়লর হোক নবীয়লের নাম হই ইতারার জীবনের পরিক্রমার তুমি শিক্ষা হাসিল করিবে এই কারণে দেওয়ার উপদেশ এবং সবসময় সতর্কতা অবলম্বন করে চলাফেরা করিবে এই কারণে দিয়ে আর তার সর্বশেষ উপদেশ আর সর্বশেষ দোয়া করে আল্লাহ তাআলা সকল ফলাফল মিলিয়ে রেখে ঐক্যবদ্ধ দল মত নির্বিশেষে সবার সাথে মিলিয়ে যেন ইউনিভার্সিটি সুন্দর করে চলে ফেরে ইউনিভার্সিটি প্রশাসনের সহযোগিতা করে সুন্দর ইউনিভার্সিটি চলে দেশের যেন এই সুন্দর ইউনিভার্সিটির এই পরিবেশ সারা দেশের জন্য কি এখান কি হয় এইখান কামনা করি এই টিভি এবং সকল দর্শনাদি যারা আর এই কথায় নুনিব তারা প্রত্যেকের কল্যাণ এবং সফলতা কামনা করি সকলের কাছে কৃতজ্ঞতা জানাই এবং আর এই ফল ওর সাদেক কাইম ফরহাদ তারপরে আজিজ মহিউদ্দিন সহ আর যারা যারা প্রত্যেকের লাই দোয়া চাই আর যারা
হয়তো নির্বাচিত নয় তারা যেন আল্লাহ সবর করি ধৈর্য ধরি এক অপরের সাথে ভেবে মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে রে যে যেন ইউনিভার্সিটির কল্যাণে কাজ করি ঠিক আছে, ধন্যবাদ হুজুর। দর্শক, এতক্ষণ পর্যন্ত হত হইলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচিত যেই এস এম ফরহাদ তার বাবার লগে, এত পর্যন্ত তার লগে তাহিবাল বলে অনরারে ধন্যবাদ।